আমি যতটুকু মনে করতে পারি প্রথম আলো এটা তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে। অ্যাকচুয়ালি র্যাংসি মার্ট ইজ গোয়িং থ্রু এ জার্নি। আমরা আসলে আমাদেরকে বাংলাদেশের মোস্ট প্রিমিয়াম রিটেল আউটলেট হিসেবে এস্টাবলিশ করতে চাচ্ছি এবং উই আর ইন দ্যাট জার্নি। এবং আমরা যতটুকু জানি যে প্রথম আলো যে ফেয়ারগুলো হচ্ছে, বিশেষ করে এসি মেলা এবং রেফ্রিজারেটর মেলা, এই যে মেলাগুলো গত 3 বছর ধরে হচ্ছে এবং কাস্টমার ইন্টারেস্ট দিন দিন বাড়ছে। সো উই আর অলসো থিঙ্কিং যে আমরা কীভাবে এই মেলার সাথে যুক্ত হতে পারি, ওই ভাবনা থেকে আসলে আসা এখানে। এবং আমাদের র্যাংসি মার্টের যে প্রোডাক্ট রেঞ্জ আছে রেফ্রিজারেটরের, সেটাকে কাস্টমারের কাছে প্রপারলি শোকেস করাই আমাদের আসলে মেন উদ্দেশ্য। সামনে কোরবানির ঈদ, এই সময় বাংলাদেশ মার্কেটে ট্র্যাডিশনালি রেফ্রিজারেটর এবং ফ্রিজারের সেলস অনেক বেড়ে যায়। তো আমরা যদি দেখি নর্মাল সময়ের চেয়ে এটা মিনিমাম 2 থেকে 3 গুণ বাড়ে। তো এই বিক্রয় বৃদ্ধি আমাদের জন্য যেমন ভালো, আবার কাস্টমার এই সময় নতুন নতুন অফার পায় আমাদের কাছ থেকে। তো আমরা যদি র্যাংসি মার্ট থেকে বলি, এবারের ঈদে আমরা আসলে ওয়াইডেস্ট রেঞ্জ অফ রেফ্রিজারেটর এবং ফ্রিজার চয়েস নিয়ে এসেছি কাস্টমারের জন্য। আমাদের কাছে আপনারা পাবেন 34,900 টাকার রেফ্রিজারেটর, যেমন 3.5 লক্ষ টাকা দামের রেফ্রিজারেটর পাবেন। তো আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে, এর মধ্যে যদি প্রিমিয়াম ব্র্যান্ডের কথা বলি, হিতাচি, এলজি, স্যামসাং, হাইসেন্স, ওয়ার্লপুল এবং আমাদের ওন ব্র্যান্ড তোশিন। সো অলমোস্ট 6টা ব্র্যান্ডের ওয়াইডেস্ট রেঞ্জ অফ রেফ্রিজারেটর আমরা কাস্টমারের জন্য নিয়ে এসেছি এবারের ঈদে, যাতে প্রত্যেকটা সেগমেন্ট অফ কাস্টমার তাদের ডিজায়ার্ড প্রোডাক্টটা নিতে পারে। এর বাইরে আমরা যদি ফ্রিজারের কথা বলি, কোরবানি ঈদের সময় মানুষ অনেক মাংস রাখে ফ্রিজারে। তো ফ্রিজারেও এখন নতুন নতুন টেকনোলজি চলে আসছে, গ্লোবাল ব্র্যান্ডগুলো ইনভার্টার টেকনোলজি নিয়ে এসেছে। এর মধ্যে আমরা হিতাচির চেস্ট ফ্রিজার, প্যানাসোনিকের চেস্ট ফ্রিজার এবং হাইসেন্সের চেস্ট ফ্রিজার, এই 3টা ব্র্যান্ডের ওয়াইডেস্ট রেঞ্জ অফ চেস্ট ফ্রিজার লাইক 150 লিটার থেকে শুরু করে 300 লিটারের রেফ্রিজারেটর নিয়ে এসেছি, যেটার প্রাইস আপনার শুরু হবে 30,900 টাকা থেকে আপনার 60,900 টাকা পর্যন্ত। এর বাইরেও আমরা যদি অফারের কথা বলি, কি কনভেনিয়েন্স আমরা দিচ্ছি, আমাদের এখানে অনেকগুলো ব্যাংকের সাথে ডিসকাউন্ট অফার আছে আমাদের রেফ্রিজারেটরে। এই ডিসকাউন্টগুলো আপনার 15% পর্যন্ত এডিশনাল আমরা যে ক্যাশব্যাক দিই। এর বাইরে ইজি ইএমআই অফার আছে আমাদের। সো 34টা মাস ইএমআই আপনি করতে পারেন আমাদের প্রায় 30টা ব্যাংকের সাথে উইথ ভেরি মিনিমাম ইন্টারেস্ট রেট, এবং আমরা 24 মাস পর্যন্ত ইএমআই ফ্রি দিচ্ছি অনেকগুলো ব্যাংকের সাথে। আর আমাদের রেফ্রিজারেটরগুলোর সাথে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি কাস্টমারকে, এবং এজি ইনস্টলেশন। সো অল আর প্লাগ অ্যান্ড প্লে, আপনি নিয়ে যাবেন, ইউজ করতে পারবেন। এবং এর বাইরে আমরা 10 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি দিচ্ছি মোস্ট অফ দ্য প্রোডাক্টে। স্যামসাং রেফ্রিজারেটর 20 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি থাকছে এবং 2 বছর করে ফ্রি সার্ভিস থাকছে বেশিরভাগ প্রোডাক্টে। সো আমার মনে হয় র্যাংসি মার্ট শুড বি দ্য আইডিয়াল ডেস্টিনেশন ফর দিস ঈদ ফর এনি কাইন্ড অফ রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার কাস্টমার। মূল্যায়ন করা খুব ডিফিকাল্ট, বাট আমি যদি জার্নিটা বলি, বাংলাদেশের রেফ্রিজারেটরের শিল্পটা আসলে অনেক দূরে গিয়েছে, এবং আমরা যদি বলি এটা এখন মোস্টলি স্যাচুরেটেড। সো মার্কেট ইজ অ্যাকচুয়ালি গোয়িং ইন এ ডিক্লাইনিং ফেজ। এবং এখানে যেটা বলবো, আমাদের মার্কেটটা ডমিনেট করছে আসলে নো ফ্রস্ট ফ্রিজ না, যেটা গ্লোবালি সব জায়গায় আসলে নো ফ্রস্ট ডমিনেট করে। বাংলাদেশ মার্কেট এখনও ফ্রস্ট রেফ্রিজারেটরই আছে, এবং এটা বেসিক্যালি একটা আপনার কমন টেকনোলজি এবং খুবই আমি বলবো যে চিপ টেকনোলজি ফর রেফ্রিজারেটর বিজনেস, যেটা গ্লোবালি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আসলে ফ্রস্ট রেফ্রিজারেটর প্রোডাকশন বন্ধ করে দিয়েছে আরও 10 বছর আগেই। তো বাংলাদেশে এখনও এই টেকনোলজিটা সার্ভাইভ করছে এবং খুব ভালোভাবেই করছে। বাট এটার কিছু প্রবলেম আছে, যে প্রবলেমের কারণে আসলে মডার্ন ব্র্যান্ডগুলো বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো নো ফ্রস্টকে প্রমোট করছে। সো বাংলাদেশ আসলে ওই ফেজটাতেই যাচ্ছে। আমার মনে হয় উইদিন 5 to 10 ইয়ার্স বাংলাদেশেও নো ফ্রস্ট রেফ্রিজারেটর ডমিনেট করবে। সো এই চেঞ্জটা দিয়ে আমরা যাচ্ছি এখন, এবং নো ফ্রস্ট রেফ্রিজারেটর ডে বাই ডে গ্রো করছে, গ্লোবাল ব্র্যান্ড গ্রো করছে, ইভেন লোকাল ব্র্যান্ডগুলোও ট্রাই করছে নো ফ্রস্ট টেকনোলজিটাকে ডেভেলপ করার জন্য এবং কাস্টমারকে নতুন নতুন টেকনোলজি দিয়ে হেল্প করার জন্য। আমি যেটা একটু আগেই বলেছিলাম, আসলে আমাদের রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রিটা এখনও পুরনো টেকনোলজি দিয়ে চলছে, ফ্রস্ট রেফ্রিজারেটর। সো নীতি নির্ধারকদের যে আছে, আমার যে চাওয়া সেটা হচ্ছে নো ফ্রস্ট টেকনোলজিকে পপুলার করার জন্য, কারণ এটার অনেকগুলো হেলথ বেনিফিট এবং এনভায়রনমেন্টাল বেনিফিট আছে। সো এটা প্রমোট করার জন্য আসলে আমাদেরকে লোকাল ব্র্যান্ডগুলোতে এই টেকনোলজি যাতে ওরা অ্যাডপ্ট করতে পারে, অথবা গ্লোবাল কোনো ব্র্যান্ডের সাথে তারা জয়েন্ট ভেঞ্চার করে এই টেকনোলজিটাকে তারা কাস্টমার কাছে পৌঁছে দিতে পারে, কারণ ইটস এ ডিফিকাল্ট টেকনোলজি আই উড সে, কারণ গ্লোবালি অনেক ব্র্যান্ডই নো ফ্রস্ট রেফ্রিজারেটর সাকসেসফুল হতে পারেনি। সো এতে মোস্টলি সাকসেসফুল জাপানিজ এবং কোরিয়ান ব্র্যান্ডগুলো। সো এখানে যদি টেকনোলজি শেয়ারিংয়ের পার্টটা আসে তাহলে আমার মনে হয় নো ফ্রস্ট ইন্ডাস্ট্রিটা খুব দ্রুত গ্রো করবে, এবং ডিউটি অ্যান্ড আদার কাস্টমস ইস্যুসগুলো ডেফিনেটলি আছে,
যেখানে আসলে এটাকে একটু বাধাগ্রস্ত করছে গ্লোবাল ব্র্যান্ডগুলো এখানে আসার জন্য। তো আমি বলবো যে এখানে যদি কোনো গভর্নমেন্ট থেকে ইনসেন্টিভ প্রোগ্রাম থাকে গ্লোবাল ব্র্যান্ডগুলো যেন বাংলাদেশে এই টেকনোলজিটাকে ইজিলি সাপ্লাই করতে পারে অথবা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রেডি করতে পারে, তাহলে আমার মনে হয় কাস্টমারের জন্য এবং দেশের জন্য দুটোই ভালো হবে। আমরা যেটা চেষ্টা করি র্যাঙ্কসি মার্ট থেকে, আমরা আসলে গ্লোবাল রিনাউন্ড ব্র্যান্ডগুলো সেল করি এবং এই ব্র্যান্ডগুলো আসলে সবসময় কনসার্ন থাকে পরিবেশ বিষয়ে, যাতে করে পরিবেশের ক্ষতি কম হয় অথবা একেবারেই না হয়। এই জন্য নতুন নতুন টেকনোলজিগুলো তারা নিয়ে আসছে। এর মধ্যে মেজর যেটা আসছে R600A গ্যাস, এই গ্যাসটাতে আসলে আপনার গ্লোবাল হ্যাজার্ড যেটাকে বলি আমরা, এনভায়রনমেন্ট হ্যাজার্ডটা অনেক কম। CFC ফ্রি টেকনোলজি নিয়ে আসছে। এর বাইরে আমরা আরেকটা ট্রিপল পাওয়ার ফিল্টার নামে আমাদের কিছু ফিচার আছে রেফ্রিজারেটরে, যেই ফিচারের মাধ্যমে আপনার ফুড অর্ডার এবং সেফটি নিশ্চিত করা যায়, ব্যাকটেরিয়াকে ইনঅ্যাক্টিভ করে রাখা যায়। এই জিনিসগুলো আসলে হেলথ এবং এনভায়রনমেন্টের প্রতি খুবই যত্নশীল। এর বাইরে আমরা যদি ইনভার্টার টেকনোলজির কথা বলি, ইনভার্টার টেকনোলজির কারণে আপনার রেফ্রিজারেটর কম বিদ্যুৎ খরচ করে। সো এটাও অলসো এনভায়রনমেন্টের জন্য একটা ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা আমাকে কন্ট্রিবিউট করছে টু ইমপ্রুভ আওয়ার এনভায়রনমেন্ট। আমি একটু আগেই বলেছি আসলে আমাদের রেফ্রিজারেটর যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এবং লোকাল যে ফ্রিজগুলো আমরা বিক্রি করি ওগুলো গ্লোবাল টেকনোলজি অ্যাডপ্টেড। সো এখানে আমাদের মেজর যেই ফিচারগুলো অলরেডি আছে, ইট ইজ অলরেডি ইন দ্য মডার্ন স্টেজ, এবং আমরা প্রত্যেক দিন আমাদের যে ব্র্যান্ডগুলো আছে তারা কাজ করে যাচ্ছে ওদের রিসার্চারদের সাথে কীভাবে আরও নতুন নতুন টেকনোলজি অ্যাড করা যায়। যেমন আমি আরও দুইটা টেকনোলজির কথা যদি বলি, আমাদের হিতাচি রেফ্রিজারেটর স্পেশালি দুইটা ফিচার আছে যেটা এখনও গ্লোবালি অন্য কোনো রেফ্রিজারেটর অ্যাডপ্ট করতে পারেনি। একটা হচ্ছে আমরা সচরাচর যে রেফ্রিজারেটরের বডিতে ফোমিং ইউজ করি, তো ওখানে আমাদের কিছু রেফ্রিজারেটর মডেল আছে যেখানে ফোমিংয়ের বদলে ভ্যাকুয়াম ইনসুলেশন প্যানেল নামে একটা জিনিস ইউজ করা হয়। ইটস এ ডিফারেন্ট ম্যাটেরিয়াল স্পেশালি ডেভেলপ বাই হিতাচি, প্যাটেন্টেড ম্যাটেরিয়াল। এটা কি করে, আপনার কুলিং ডিটেক্টরটাকে হাই করে এবং আপনার রেফ্রিজারেটর বডির থিকনেসটাকে কমায়, এই কারণে ইন্টারনাল ইউজেজ স্পেসটা বেশি পাওয়া যায়। এটা একটা যেমন একটা আছে। এর বাইরে আরেকটা আছে ভ্যাকুয়াম কম্পার্টমেন্ট। হিতাচি রেফ্রিজারেটর একটা কম্পার্টমেন্ট আছে যেখানে আপনার অক্সিডেশনটাকে কমানো হয় এবং অক্সিজেনটাকে ভ্যাকুয়াম করে দেয়। আমাদের মেজর যেই ফুডের একটা থাকে আমরা ফ্রিজে রাখলে কি হয়, আমরা যদি একটা মাংস রাখি এটা থেকে একটা ব্লাড ডিপ করে, ওয়াটার ডিপ করে, কিন্তু ভ্যাকুয়াম কম্পার্টমেন্টে যদি আপনি রাখেন সে আপনার অক্সিজেনটাকে রিমুভ করে দেয় এবং ফুললি ভ্যাকুয়াম করে দেয়। এটার কারণে আপনার ওয়াটার ডিপিং বা ব্লাড ডিপিংটা হয় না এবং এটা আপনার 3 দিন পর্যন্ত আপনি ফ্রোজেন লাগবে না, আপনাকে বের করে আপনি কেটে রান্না করতে পারবেন, আপনাকে ডিফ্রস্ট করা লাগবে না। তো এই ধরনের টেকনোলজিগুলো দিন দিন আসছে আমাদের বিভিন্ন রেফ্রিজারেটর। এর বাইরেও আমি যদি হিতাচির একটা টেকনোলজি আছে, সেটা হচ্ছে আপনার ডোরটাকে টাচ করলেই ডোর খুলে যায়, আপনাকে টান দিয়ে খুলতে হয় না। অনেক সময় দেখা যায় আমাদের হাতে বড় জিনিস থাকে, মহিলারা যখন ইউজ করে, সো 2 হাতই ব্লক থাকে, সে খুলতে পারে না, তখন কিন্তু একটু টাচ করলে দরজাটা খুলে যাবে, ডাজন্ট নিড যে আপনাকে টান দিয়ে দরজা খুলতে হবে। সো নতুন নতুন টেকনোলজি আসছে এবং আমরা এটা কাস্টমারদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখি। প্রতি বছরই নিউ নিউ টেকনোলজি নিয়ে আসি আমরা বিভিন্ন ব্র্যান্ডের জন্য। আসলে প্রথম আলো একটা অনেক বড় প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য মিডিয়াতে, এবং দিন দিন তারা বিভিন্ন সেলস মার্কেটিং রিলেটেড ক্যাম্পেইনে যুক্ত হচ্ছে। সো এরই একটা পার্ট হিসেবে আমি যদি দেখি ইলেকট্রনিক্সের এসসি মেলা বা রেফ্রিজারেটর মেলা, সো এতদিন সেটা অনলাইনে ছিল। সো অফলাইনে যদি আমি বলি, আমরা অনলাইনে যেটা এই ধরনের বড় ধরনের প্রোডাক্ট যেগুলো মানুষের টাচ অ্যান্ড ফিলটা পছন্দ করে, এবং একটা প্ল্যাটফর্মে যদি বাংলাদেশের সবগুলো ব্র্যান্ড বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আসতে পারে, কাস্টমারের জন্য একটা বড় ধরনের একটা এক্সপিরিয়েন্স হবে সবগুলো পাশাপাশি রেখে দেখার জন্য। যদি আমরা নিজেরা চেষ্টা করি আমাদের শোরুমে সব গ্লোবাল ব্র্যান্ড একসাথে রাখার জন্য, সো দ্যাট পিপল ক্যান কম্পেয়ার। এখন এর বাইরেও তো আরও আছে, আমরা সব প্রোডাক্ট বিক্রয় করি না। সো একটা জায়গায় যদি সব প্রোডাক্ট থাকে, আই থিঙ্ক এটা কাস্টমারের জন্য খুব ভালো হবে এবং আমাদের জন্য আমাদের বিক্রয় বাড়াতে এটা হেল্প করবে। আমি প্রথমেই বলেছি আমরা আসলে র্যাঙ্কসি মার্ট ব্র্যান্ডটাকে আমরা মোস্ট প্রিমিয়াম রিটেল ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করতে চাই মার্কেটে, এই জার্নিতেই আমরা আছি। সো আমরা আসলে চাচ্ছি যে আমাদের এখান থেকে কাস্টমার অ্যাওয়ারনেস বাড়াতে চাই, যে আমরা যে ইনোভেটিভ ফিচার সমৃদ্ধ গ্লোবাল ব্র্যান্ডগুলো বিক্রয় করি, কাস্টমার অ্যাওয়ারনেস বাড়ুক। এর থেকে অনেক বিক্রি হবে এটা আমরা এক্সপেক্ট করি না। উই জাস্ট ওয়ান্ট টু people let know that we are here to serve with most modern and innovative features and with proper customer service and delivery, so that people can get a feel experience like that it is the best brand in retailing in Bangladesh. So we want to give that feeling to the customer.